হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, রবিবার 8 তারিখ আসন্ন গ্রুপ ডি এক্সাম আসতে চলেছে। তার জন্য আজকে আমি পার্ট 4 নিয়ে চলে এলাম। ঠিক আছে, এর আগে 3টে পার্ট করেছি, 2টো পার্ট গ্রুপ সির জন্য আর থার্ড পার্টটা গ্রুপ ডির জন্য। আজকে নিয়ে চলে এলাম পার্ট 4। তাহলে সবাই খাতা নিয়ে পেন নিয়ে বসো এবং অঙ্কে যাদের খুব দুর্বল তারা এই ক্লাসটি দেখে যাও। ঠিক আছে, পরীক্ষার আগে এই পার্ট 3 আর পার্ট 4টা অবশ্যই যেন দেখে যাবে। গ্রুপ ডিতে যা আসবে সব এখান থেকে কমন আসবে। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের আজকে ফার্স্ট স্লাইডের দিকে। তার আগে দেখে নাও, রেলওয়ে 99 ব্যাচ সবাই জানো চলছে। কেউ যদি না জেনে থাকো তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, এখানে অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা কি করছি, বিভিন্ন সাবজেক্টগুলোকে ধরে ধরে প্রত্যেকটা টিচারকে দিয়ে পড়াচ্ছি। ঠিক আছে, চলো আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে আসতে চলেছে। চলো সলভ করো। বলছি রাহুলের মাসিক আয় 1,50,000 টাকা, তিনি এর মধ্যে এত টাকা কি করছে, সঞ্চয় করেছে। তাহলে সঞ্চয় শতাংশ কত, সেভিং পার্সেন্টেজ কত, সেভিং পার্সেন্টেজ কী হবে, টোটাল সেভিং, এটা মাসিক সঞ্চয়, ওভারঅল টোটাল আয় ইন্টু 100। ঠিক আছে, এটা কি বেরিয়ে গেল, আমাদের সঞ্চয়ের পরিমাণ। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, এখানে দুটো 0, এখানে দুটো 0 কেটে গেল, 15 15 কেটে গেল। তাহলে 1% কী হলো, আমাদের মাসিক সঞ্চয়। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 12 এবং 48-এর মধ্যে তৃতীয় সমানুপাতি কী হবে। তাহলে তৃতীয় সমানুপাতি যদি এক্স হয় তাহলে 12:48 সমানুপাত 48:x। ঠিক আছে, এইভাবে লিখে তাহলে 48 × 48 সমান কী হয়, 12 × x হয়। তাহলে x সমান কত হবে, 48 × 48 ডিভাইডেড বাই 12। তাই তো, এই একটা অঙ্ক দেখতে হবে তোমার পরীক্ষায়। তাহলে 4 12 48, 4 8 32, 2 হাত থাকলো 3, 4 4 16, 3 19, 192 হলো রাইট অ্যান্সার। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। যদি একটি সংখ্যার এত পার্সেন্ট পার্থক্য 72 হয় তাহলে সংখ্যাটি কত। তাহলে পার্থক্য কত হবে, 70% মাইনাস কত হয়ে যাবে, 55%। কোনো একটি সংখ্যা, সেটাই 72 বলে দিয়েছে। তাহলে একবারে বের করে নেবো, n × 15%, n × 15% সমান কত, 72। তাহলে n এর ভ্যালু বেরিয়ে যাবে আমাদের 72 × 15%, ওই দিয়ে গেলে হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 15। তাহলে 5 20 100 আর 5 3 15, 3 2 6, 3 4 12, 24 2 48 0। এটা হচ্ছে নাম্বারটা। ঠিক আছে, অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল। চলো নাম্বার 4-এর কোশ্চেন কী বলেছে দেখো। দেখো এটা খুব ভালো কোশ্চেন, 37 আর 41-এর লসাগু। ঠিক আছে, 37 41 কি প্রাইম নাম্বার দুটোই, মানে মৌলিক সংখ্যা। তাদের এলসিএম কী হবে, এদের প্রোডাক্ট হবে। তাই তো, এলসিএম কী হবে, এদের প্রোডাক্ট হবে। তাহলে এলসিএম কত হবে, 37 × 41। এবারে গুণ করো, 7 থেকে 7, 3 আর 28, 31 আর 1 হাত থাকলো 3, 12 আর 3 15, 1517। অপশান এইটটা হলো রাইট অ্যান্সার। তাই তো, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে এই 10টি সংখ্যার গড় যদি 8 হয় এবং প্রত্যেকটি সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করা হয় তাহলে নতুন গড় কত হবে। তোমাদেরকে বলেছিলাম না, নতুন গড় কী হবে, যা পুরনো গড় ছিল সেই অপারেশনটা সেম চালিয়ে দাও, 10 গুণ করে দাও। তাহলে নতুন গড় কত হচ্ছে, 80। অপশান এইটটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল। যা বলবে, যোগ করতে বলে যোগ, বিয়োগ করতে বলে বিয়োগ, সেটা যেটা পুরনো গড় ছিল সেটার উপর চালিয়ে নেবে। চলো নেক্সট দেখো, 6টা বলছে দুটি সংখ্যা এত এত এবং লসাগু এত, তাহলে গসাগু কত। দুটো সংখ্যার গুণফল সমান কি, তাদের এলসিএম ইন্টু এইচসিএফ। তাহলে এলসিএম কত, মানে লসাগু কত, 780, এইচসিএফ এক্স ধরে নিচ্ছি। তাহলে 0 0 কেটে গেল,
39 2 78, 2 13, তাহলে এক্স সমান কত চলে এলো 130। এটাই অ্যান্সার আমাদের। হ্যাঁ, অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। এই ধরনের ছোটো ছোটো কোশ্চেন থাকবে, পরীক্ষা হলে দেখবে, পরীক্ষা দিয়ে আসার পর বলবে আমাকে যে এই কোশ্চেনগুলো স্যার এসেছিলো, কমেন্ট সেকশন খোলা আছে, ঠিক আছে? এইগুলোই পড়ে পরীক্ষায়, যে যে চ্যাপ্টারগুলো উল্লেখ করে দিয়েছে না ওরা, সেইখান থেকে এই কোশ্চেনগুলি বেসিক কোশ্চেন এইগুলি আসবে, ঠিক আছে? চলো 7এরটা দেখো, 7এরটা কী বলেছে, 8% বার্ষিক সুদে 8 মাসের জন্য একটি মূলধনের সরল সুদে এত টাকা হলে মূলধনের মান কত? মূলধনের মান পি হলে কত হচ্ছে, একটি মূলধন সরল সুদ এত, তাহলে পি এর উপর লাগাও, পি এর উপর কী বলেছে 8%, 8 বছরে 8 × 8/100, সরল সুদ কত 240, তাই তো? তাহলে 8 3 24, 4 2 8, 4 25 100, 2 15, তাই তো? তাহলে 15 ইন্টু কী হয়ে যাবে 25, 5 25 125, হাত থাকলো 12, 25 থেকে 25 আর 12 হচ্ছে 37। ভুল হলো কোথাও, 8 3 24 0, 5 15 75, হাত থাকলো 60, 15 30 7 37, এটার তো আসা কথা, কোথাও কি ভুল হলো? ও সরি, 8 মাস বলেছে, 8 মাস যেহেতু বলেছে তাহলে এটা কী করতে হবে 12 দিয়ে ডিভাইড করতে হবে। আমি একবার করে দিচ্ছি কারেকশান করে, ঠিক আছে? 12 দিয়ে এটা ডিভাইড করতে হবে, 12 দিয়ে ডিভাইড করতে হবে যেহেতু 8 মাস বলেছে। চলো তাহলে 8%, 8 মাস মানে 8/12, এই যে 8 মাসের জন্য বলেছে, সমান হচ্ছে 240, তাহলে 4 2 8, 4 3 12, 4 2 8, 4 25 100, 2 2 4 6 60 হলো, তাহলে পি সমান কত চলে হলো 75 ইন্টু 60, 6 5 30 0, হাত থাকলো 3, 6 7 42 আর 3 45, 4500 হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? ওটা 8 মাস যেহেতু বলেছে ওটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, এগুলো সব বছরে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? কারণ 8% বার্ষিক সুদে বলেছে, তাই 12 দিয়ে ভাগ করছি। চলো এর মধ্যে সমানুপাতি কত, এইটা একটা পড়বে পরীক্ষায় 18 ইন্টু 32, ঠিক আছে? এটাকে লিখতে পারি 9 ইন্টু 2 ইন্টু 32, সমান হচ্ছে 9 ইন্টু 64, তাহলে 9 থেকে 3 বেরোবে, 64 থেকে 8 বেরোবে, 24 হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9, রাজ আর রঞ্জনের বয়সের অনুপাত হচ্ছে এত, বর্তমান 5 বছর আগে বয়স অনুপাত ছিল এত, তাহলে বর্তমান বয়স কত, ঠিক আছে? রাজ আর রঞ্জন এদের, তাহলে 5 বছর আগে যেটা ছিল সেটাকে প্রথম লিখবো 5:7, আর এখন হচ্ছে কত 3:4, এদের পরে গ্যাপ দেখবো, গ্যাপ কত 2 5, তাহলে নট সেম, গ্যাপ সেম নট সেম না, তাহলে কী করতে হবে এদের ডিফারেন্সটা নিতে হবে, 2 এখানে 1, তাহলে কী করতে হবে এইটাকে প্রথম সমীকরণটাকে এই প্রথম ইকুয়েশন এইটাকে রেশিওটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে কত হচ্ছে 5 একে 5, 5 7 একে 7, আর এটাকে 2 দিয়ে হলো 6 8, ঠিক আছে? এবার দেখো 1 1 করে হচ্ছে, তাই তো? এই 1-এর ভ্যালুটা কত বলে দিয়েছে 5 বছর, তাহলে আমরা কি পেয়ে যাব রাজের বয়স পেয়ে যাবো আর রঞ্জনের বয়স পেয়ে যাব কত 5 আর 7 আছে, 5 ইন্টু 5 আর 5 ইন্টু 7, এটা কত পেয়ে যাচ্ছি, এটা 5 বছর পূর্বে পাচ্ছি, তাহলে বর্তমান বয়স কত পাবো, তার সাথে 5 যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে 5 যোগ করলে 30, আর এটা হচ্ছে 40, 30 বছর আর 40 বছর, অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল? এইভাবে করবে এটা। নেক্সট কোশ্চেনে চলে যায়, বলছে 15টি ফলাফলের গড় বলছে 52, প্রথম 8টি ফলাফলের গড় 56, শেষ 8টি ফলাফলের গড় 55, ঠিক আছে? এই নাম্বারগুলো গোল দিয়ে দাও,
তাহলে বলছি ওই 8তম মানটি কত হবে। তাহলে 8তম মানটি হয়ে যাবে কি জানো, এই যে 8 ইন্টু 56 প্লাস 8 ইন্টু 55 এই দুটো যোগ করবে, ঠিক আছে। এবং এই ওভারঅল থেকে ওই যে 52 ইন্টু 15 বিয়োগ করতে হবে, মানে টোটাল অ্যাভারেজটা 8 নম্বর টার্মটা রিপিট হচ্ছে। তাহলে 8 নম্বর টার্মটাকে কী হয়ে যাবে, একবার বিয়োগ দিয়ে দিলে এর দুবার আছে, এখান থেকে দুবার আছে, এটা নিয়ম আছে, এখানে একবার হয়ে যাচ্ছে 8 নম্বর টার্মটা। তাহলে দুবার থেকে এটা একবার ওভারঅলটা বিয়োগ দিয়ে দিলে 8 নম্বর টার্মটা পড়ে থাকে, তাহলে 8তম ফলাফলটা পেয়ে যাব। তাহলে এটা হিসাব করো, 8 ইন্টু যোগ করলে কত হচ্ছে, 56 প্লাস 55 হচ্ছে 111 এরকম হচ্ছে। 6 আর 5 11, 1 হাত থাকলো 1, 10 একে 11 মাইনাস 52 ইন্টু 15, ঠিক আছে। এবার হিসাব করো, 8 8 8 মাইনাস 15, 2 গুণে 30, 7 তাহলে 3, 5 15 75, 75 3 78, তাহলে কত হচ্ছে 20 আর 8 108। অপশন ডি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? এই অ্যাভারেজ থেকে এই ধরনের কোশ্চেন আসবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছে এই দুটোর যৌগিক অনুপাত যদি 36 হয় তাহলে এক্স এর মান কত। যৌগিক অনুপাত কত হবে, এটা পূর্ব পদগুলোর গুণফল 3 ইন্টু 6, আর এটা উত্তর পদগুলোর গুণফল হবে 4 ইন্টু 7, ঠিক আছে। যৌগিক অনুপাত এটা, তাহলে এটা কত আসছে 18:28, কিন্তু আমাদের বলে দিয়েছে কত 36:x, তাহলে 18/28 সমান 36 ডিভাইডেড বাই এক্স। 9 2 18, 9 4 36, 2 14 28, তাহলে এক্স সমান হচ্ছে 4 14 কত 56 হলো রাইট অ্যান্সার। অপশন সি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। বলছে 5 সদস্যের একটি পরিবারের গড় ওজন বলে দিয়েছে 5 জনের, ঠিক আছে। তাহলে তা কত, গড় ওজনটা বের করতে হবে। তাহলে এমনি সিম্পলি যোগ করে করো, 56 আছে, 40 আছে, 49 আছে, যোগ করো খালি, 71 38, 9 9 আর 6, 9 18 আর 6 24, 4 হাতে হলো 2, 10 আর 7 17, 17 আর 8 25 হচ্ছে, 17 আর 8 হচ্ছে 25, এটা হচ্ছে টোটাল। তাহলে এটা হচ্ছে কতজন, 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে কী পেয়ে যাবো, অ্যাভারেজটা পেয়ে যাবো, 5 5 25, 0 5 8 40, 50.8। অপশন এইটটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নাম্বার 13, দুটি সংখ্যার লসাগু কত হবে, গুণফল বলে দিয়েছে আর গসাগু বলে দিয়েছে। তাহলে লসাগু কত হয়ে যাবে, একবারে প্রোডাক্ট ডিভাইডেড বাই তাদের এসিএফ। 6 7 42, 6 2 12, 72 হয়ে গেল কি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। মোনা তার বেতনের 15% খাবার এবং এত % পোশাকের জন্য ব্যয় করে, ঠিক আছে। কোনো এক মহিলা তার বেতনের এত % খাবারের জন্য এবং এত % পোশাকের জন্য খরচ করে। সে খাবারের জন্য যদি 900 টাকা খরচা করে, তাহলে তার পোশাকের জন্য কত খরচ করেছিল। তাহলে খাবারের জন্য 15%, তাহলে 15%-এর ভ্যালু হচ্ছে 900 টাকা, তাই তো। 15% ভ্যালুটা বলে দিয়েছে। তাহলে 1%-এর ভ্যালু কত, 6 15 90, 60 টাকা। আমাকে কী বার করতে বলেছে, আমাকে বলছে পোশাকে কত খরচা হয়েছিল। তাহলে পোশাকে 37.5, 37.5% খরচা হয়েছিল, ঠিক আছে। তাহলে 60 ইন্টু 37.5, তাহলে এই জিরোটার সাথে এটা 10 কেটে যাচ্ছে, 6 5 30, 0 হাতে হলো 3, 6 7 42 আর 3 45, 5 হাতে হলো 4, 6 3 18, 4 22, 22 50 হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট দেখো 15টা। বলছে এ বি সি এর গড় ওজন 60, এ বি এর গড় ওজন 30, বি সি এর গড় ওজন 70, তাহলে বি এর গড় ওজন কত। একদম ডিরেক্ট ফর্মুলা, এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে 60 ইন্টু 3, ঠিক আছে। এই প্রথমটা এ প্লাস বি প্লাস সি, তিনজনের গড় ওজন 60 ইন্টু 3 করে দিলে টোটাল ওজন পেয়ে যাবো। এ বি হচ্ছে 30, 30 ইন্টু 2,
আচ্ছা বিসি হচ্ছে কত, বিসি হচ্ছে 70 ইন্টু 2, ঠিক আছে। এবারে এই দুটোকে অ্যাড করো, এই দুটোকে অ্যাড করলে কত হচ্ছে এ প্লাস বি প্লাস বি প্লাস সি সমান কত হচ্ছে 2 কমন নিলে 100 মানে 200 হচ্ছে এটা, তাই তো। এবারে এ প্লাস বি প্লাস সি বসিয়ে দাও এখান থেকে কত এসছে, এটা 180 এসছে, তাই তো। তাহলে 180 প্লাস বি সমান 200, খালি মান বসানো। তাহলে বি সমান কত 20 কেজি। অপশান ডিটা হলো রাইট অ্যান্সার। কত সুন্দর অঙ্কটা, বোঝা গেল? এইভাবে ভেঙে চুরে অঙ্কটাকে করবে, তাহলে একদম সহজে অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। টোটাল 20টা কোশ্চেন আছে হ্যাঁ আজকে আমাদের। নাম্বার 16, এদের লসাগু কত? তাহলে ভগ্নাংশের লসাগু কী হবে, এলসিএম অফ লবগুলো 2,6, আর এইচসিএফ অফ মানে হরগুলোর কী হবে গসাগু হবে 3,7। তাহলে এলসিএম করলে এই দুটো কত হচ্ছে 6 আসছে, আর নিচের এলসিএফ করলে 3 আর 7 এলসিএফ কত আসছে 1 আসছে, কারণ দুটো কি প্রাইম নাম্বার। তাহলে ওভারঅল 6 হয়ে যাচ্ছে কি তাদের এলসিএম। অপশন ডি এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17, এ আর বি এর আয়ের অনুপাত বলে দিয়ে 3:2, ঠিক আছে। তাদের ব্যয়ের অনুপাত 5:3। উভয় সঞ্চয়ের পরিমাণ যদি 300 টাকা 200 টাকা হয় তাহলে এ এর আয় কত? তাহলে ইনকাম রেশিও লিখে নাও আগে 3:2, ঠিক আছে। ইনকাম রেশিও 3:2। এরপর বলছে তাদের ব্যয় এক্সপেন্ডিচার রেশিও কত 5:3। এবার কী করবো, গ্যাপ দেখবো, এটা 2, এটা 1, এটা 2, তাহলে গ্যাপ আর নট সেম, গ্যাপ সমান না, তাহলে এদের ডিফারেন্স দেখবো 1, 2, তাহলে এটাকে 1 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, তাহলে একবার রেশিওটা লিখবো, তাহলে 2 3 6, 2 2 4, 5 3। এবারে দেখো সেম হয়ে গেছে 1, এটাও 1, তাহলে কি উভয়ের সঞ্চয় পরিমাণ যেহেতু সেম বলেছে তাহলে এটা করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এটার সমান কত বলে দিয়েছে 200। তাহলে কি বলছে এর আয় কত, এর আয় কোনটা এটা, তাহলে এর আয় হয়ে যাবে কত, এর ইনকাম 6 × 200 মানে হচ্ছে 1200, এর হচ্ছে 1200 ইনকাম। অপশন সি এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন বলছি 3000 টাকার উপর বার্ষিক 3% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ কত হবে? খুব সহজ অঙ্ক, এরকম ধরনের অঙ্ক আসবে, ঠিক আছে। পরীক্ষা ঠান্ডা মাথায় দেবে এবং তাড়াহুড়ো করবে না, ভুল হয়ে যাবে। তাহলে 0 0 কেটে দাও, 0 0 কেটে গেল, 3 3 9, 9 2 18, 180 হলো রাইট অ্যান্সার। অপশান এইটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো আর দুটো আছে করে নিই। নাম্বার 19 কি বলেছে, যদি একটি নির্দিষ্ট সরল সুদের হারে একটি মূলধন 10 বছরে দ্বিগুণ হয়, 10 বছরে কত গুণ দ্বিগুণ বলেছে, তাহলে ওই একই সুদের হারে মূলধনটি 4 গুণ হতে কত সময় নেবে, ঠিক আছে। তাহলে 10 বছরে দ্বিগুণ, তাহলে পি থেকে কি যাচ্ছে 2p হয়ে যাচ্ছে, কত বছরে 10 বছরে, তাহলে এক্ষেত্রে সুদ কত পি, 2p মাইনাস পি সমান হচ্ছে পি হচ্ছে সুদ, আই সমান, তাহলে PTR/100 করে দাও, 10 × R/100, সেক্ষেত্রে পিপি কেটে গেল, তাহলে আর সমান কী হলো 10%, তাহলে আর এর ভ্যালুটা পেয়ে গেলাম। এরপর যে একই সুদের হারে মূলধনটি কত বছরে 4 গুণ হবে, 4 গুণ মানে কত পি থেকে 4p হওয়া, তাহলে আই কত হয়ে যাবে 4p মাইনাস পি সমান হচ্ছে 3p, তাহলে আই সমান 3p সমান পি টি, এটা টিটা বের করতে হবে, আর মানে কত 10/100/100, ঠিক আছে। তাহলে পিপি কেটে গেল, 10 0 কেটে গেল, তাহলে টি সমান কত চলে এলো 3 × 10 মানে 30 বছর হলো আমাদের কি রাইট অ্যান্সার। অপশন বি এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো আমাদের লাস্ট কোশ্চেন স্ক্রিনে আসতে চলেছে আজকের ক্লাসের এবং ওভারঅল গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের লাস্ট কোশ্চেন। চলো কুইকটা কি বলেছে দেখো, রাম রমন এবং রোহনের গড় বয়স হচ্ছে কত 23 বছর, তাহলে রাম রোহন আর কি বলেছে রাম রমন আর রোহন, ঠিক আছে, এদের গড় বয়স 23, 23 × 3 করে দাও
কত হচ্ছে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, ঠিক গেল। এরপর বলছে রমন আর রোহন, রমন আর রোহন মানে এই দুটো রমন আর রোহন সব 8 দিয়ে দিয়েছে বলে একটু সমস্যা। এদের 27 বছর, 27 ইন্টু 2 করে দাও, গড় বলে দিলি 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে 54। তাহলে কি বলছে রামের বয়স 5 বছর আগে কত ছিল, তাহলে রামের বয়সটা এখান থেকে বের কর না মাইনাস করে, এখান থেকে মাইনাস করলে কি হবে, রাম সমান কি হয়ে যাবে 59 মাইনাস 54, কত ইজি, সমান কত হচ্ছে 5, আর এদিকে হচ্ছে আর থাকলো কিছু 1, এটা ঠিক আছে, হাতে কিছু নাই, এটা 5 আর 1, ঠিক আছে। 15 হলো কি রামের বয়স, এটা বর্তমান বয়স, তাহলে 5 ইয়ার্স অ্যাগো কি হচ্ছে রামের বয়স কত হয়েছে 5, 15 মাইনাস 5 হয়ে যাবে, সমান হচ্ছে 10 বছর, ঠিক আছে। 10 বছরটা হলো আমাদের রাইট অ্যান্সার, অপশন 8টা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? আজকে তাহলে আমাদের এত দূরই, গ্রুপ ডি গ্রুপ সির এক্সাম আমাদের সব পার্ট কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে বেস্ট উইশেস রইলো এবং খুব ভালো করে এক্সাম দিও, গ্রুপ ডিতে পোস্টটা বেশি আছে এবং 40-এ যেন 40 তোমরা স্কোর করে এসো, ঠিক আছে। তাড়াহুড়ো করবে না, অনেক সময় মাথা ঠান্ডা করে করবে, ঠিক আছে, দেখবে সব পারবে, 40-এ 40টাই কমন আসবে, ঠিক আছে, ভয়ের কিছু কারণ নেই, এটা সেরকমই হবে গ্রুপ সি যেমন হয়েছে। আর ম্যাথে আমি আমার দিক থেকে করিয়ে দিলাম, এটা অবশ্যই তোমরা দেখে যাচ্ছ এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে, তার ফলে কী হবে তারাও এটা ভালো করে এক্সামটা ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। তাহলে ভালো করে এক্সাম দাও, আবার আপকামিং যদি এক্সাম যেগুলো থাকবে তার জন্য আমি তোমাদেরকে ভালো ভালো প্র্যাকটিস সেট করাবো, ঠিক আছে। আপার প্রাইমারি আসতে চলেছে, আরও ভালো ভালো এক্সাম আছে, সবারই প্রস্তুতি নিতে থাকো, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে যদি যুক্ত হতে যাও তাহলে টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হতে পারো, এই পিডিএফটা সম্পূর্ণ পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, ঠিক আছে। আর ভর্তির জন্য বললাম, প্রথমেই বললাম এখানে দেখে নেবে রেলওয়ে 99 ব্যাচ 2026-এ এনটিপিসি যে পরীক্ষাটা হবে সেটাকে সম্পূর্ণ শেষ করা হচ্ছে টার্গেট করে, ঠিক আছে। অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। চলো তাহলে আজকে এইখানেই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, বাই।